পড়েছে, দারুণ। ও মাই গড, দেখুন জালের শুধু চিংড়ি দেখবেন। বাহ, সাবাস সাবাস। পুরো জালের মধ্যে তো খেলা হয়ে যেত না তাহলে। তাও যা পড়ছে আধা জালে তো হবে মনে। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত, আন্দামান হোক্সের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে আবার হাজির। সূর্যটা কত সুন্দর। হ্যাঁ, সূর্যটা সত্যি একদম ভোরবেলা বন্ধুরা। এইমাত্র দেখলেন আমরা কিন্তু সব জাল ফেলে দিয়েছি একেবারে ভোরবেলা। আর একটা নতুন জায়গাও 5খানা জাল দিয়ে আসছি, সেটাও আপনাদের দেখাবো। আগে কখনো দিইনি ওই জায়গায় জাল, তো নতুন জায়গায় জাল দিয়ে এসছি 5খানা। তো আর যেটা দেখলেন এইমাত্র ফেললাম সেটা তো সেই পুরোনো জায়গা, অনেকবার দেখিয়েছি আপনাদের। আর আজ কিন্তু একদম সম্পূর্ণ টিম, বাবুদের সঙ্গে অনেক দিন বাদে কিন্তু আজ মাছ ধরতে আসা। সঙ্গে পুরো টিম আছে বলতে শুভ কাকা আছে, নিত্যদা, বাবু, সকলেই আছে। জাল তো মোটমাট দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ধরার উদ্দেশ্য, ফাঁকে চেষ্টা করবো অন্যান্য মাছ ধরারও। তবে একটু বাদে আমরা জাল কিন্তু টানবো। তো মোট টোটাল আজ 5, 4, 9খানা, হ্যাঁ 9খানা জাল কিন্তু আমরা ফেলেছি আজ। এবার কি হবে, কত কি মাছ পাবো ঠিক বলতে পারছি না, তবে আশা আছে চিংড়ি হবে। তো যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের সাপোর্ট কিন্তু করবেন। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের লঙ্গর কিন্তু উঠে গেল, এবার আমরা যাচ্ছি জাল টানতে। তো বন্ধুরা, আমাদের প্রথম জাল কিন্তু উঠছে নৌকা, এখন দেখা যাক কি পাঙ্খা। দারুন দারুন সাইজ, বাহ শাবাশ। না বুত না, এই যে একটা রানী মাছ দেখো, জোড়া জোড়া, খালি জোড়া জোড়া রানী পড়ছে খালি। দারুন সাইজের পাঙ্খা মাছ পড়েছে কিন্তু। রানী মাছ মনে হয় 1-1.5 কেজি হয়ে গেছে এতক্ষণ না? জাল তো প্রায় উঠে গেল, চিংড়ির দর্শন হলো না আমাদের বন্ধুরা। তবে রানী মাছ পড়েছে, রানী মাছ আর বড় সাইজের একটা পাঙ্খা পড়েছে। কত 1 কেজি হবে পাঙ্খাটা? বেশি হবে না? চলো যখন ছাড়িয়ে নেবো আপনাদের দেখাবো কিন্তু বন্ধুরা কত বড় মাছ। তো এখানে আমাদের আরো 2টো জাল আছে, টেনে নিয়ে আবার সেই নতুন জায়গায় যেতে হবে আমাদের জাল টানতে। তো দেরি করছি না আর কি। সব আছে, সব আছে, কাঁকড়া আছে, খালি চিংড়ি নাই। সব মাছ ওঠে, চিংড়ি ওঠে না কেন? এই দেখুন বন্ধুরা, পাপলেট যেটা জালে পড়েছিল, ওই
তৈরি গেছে। যেটা তো বন্ধুরা, আমরা কিন্তু সেই যে জায়গাটার কথা বলছিলাম নতুন জায়গায় জাল দিয়েছি, সেখানে চলে আসছি এখন জাল তুলতে আবার। তো যে আগের জালগুলো তোলা হয়েছে ওইখান থেকে, তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি তিনজন মিলে। তারপরে কিন্তু আবার এখান থেকে জাল, এই দেখুন সব দূরে দূরে জাল রয়েছে, ছোট ছোট ভাষা দেখতে পাচ্ছেন এদিকে। আর এদিকে কাকাদের নৌকাও আছে, এনারাও ছিল আমাদের সাথে সকালে এখানে। তো সেই জালগুলো আমাদের তুলতে হবে। তো ওইখানে তো আমাদের তেমন কোনো মাছ হয়নি বললেই চলে। বড় একটা পাংখা পেয়েছি, কিছু রানী মাছ ছিল, চিংড়ি হয়নি। তো এইখানে জানি না, জাল টানলেই বুঝতে পারবো। তবে এই কাকার একটা জাল টেনে তুলেছে, বললো টুকটাক চিংড়ি মাছ আছে। তো দেখা যাক আমাদের জালে কত কি হয়। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেরোচ্ছি জাল টানতে। দে 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 বন্ধুরা, আরেকটা কাঁকড়া। এই জালে কিন্তু দুটো দুটো কাঁকড়া দেখলাম। ওকে, সাবধান। কাঁকড়াগুলো সাইজও বেশ বড় বড়। এই মিলে চারখানা কাঁকড়া। চলো চলো, কাঁকড়া তোলো। চিংড়ি না হলেও কাঁকড়া হলেও হবে। এই তো চিংড়ি আছে দুইটা। এই কাঁকড়া একটা দেখি দেখি, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। এমনই গেছিল। একটু জন্য ঝুলেছিল। দেখছো চিংড়ি কিরকম বাইরের দিকে না? কত জায়গায় পড়ছে রে, কতগুলি চিংড়ি মাছ। কাজ হইতো না। দারুণ দারুণ, আসো আসো আসো। তো বন্ধুরা, আমাদের চারার মতো চিংড়ি মাছ তো হয়ে গেছে। এবার জাল সব তুলে নিয়ে বসি বাইতেও বসবো। দেখা যাক, জালে তো তেমন চিংড়ি করতে পারিনি এখনো দুটো জাল আছে, টেনে তুললে বোঝা যাবে অবশ্য। তবে এই জালটা যখন টানছি সেটা কিন্তু টুকটাক মোটামুটি চিংড়ি মাছ হচ্ছে আর কি। আসো আসো চিংড়ি আসো। তো পাথরই তো জ্বালাই যাচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা জাল টানতে আসলাম। এইটা টানার পরে আরো দুটো থাকবে। তো জাল তো কতগুলি দিলাম, কিন্তু মাছের দর্শন তেমন হচ্ছে না কিন্তু বন্ধুরা। যাই হোক, চারা তো হয়ে গেছে। এবার জাল তুলে নিয়ে আমরা ছাড়াতে কিন্তু বড়শি বাইতেও বসবো। তো আশা আছে যে অন্তত বড়শিতে মাছ হোক। দেখা যাক। চিংড়ি 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 বন্ধুরা, জালের শুরুতেই কিন্তু চিংড়ির দর্শন হলো। এই দেখুন, তুলবে এখন এটা না। কি মাথার অল্প জায়গায় খালি না আছে আছে। এই যাবা যাবা যাবা, বড় যাবা বড় যাবা। সাবাস, আসুক আসুক আসুক। এই তো চিংড়ি, আসুক 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 চিংড়ি আসুক। বন্ধুরা দেখুন, একদম দারুণ চিংড়ি মাছ পড়েছে কিন্তু জালটায়। তোলো তোলো নিত্যদা। দেখে দেখো না দিয়ে। দারুণ দারুণ চিংড়ি পড়েছে। এই না হলো চিংড়ি, তাহলে এরকম চিংড়ি না হলে মজা আছে। ওরা কিন্তু ফেলাইতে আসতে হবে মনে হয় নাকি? না না, ফেলাবে না। মা কসম, কি চিংড়ি রে ভাই, পুরো একদম জালের আগা দিয়ে গোড়া মনে হচ্ছে। দেখা যাক। ওই সাবাস নিত্যদা, জ্যাকপট।
হ্যাঁ, তাই বন্ধুরা আমরাও বলছি যে সব জাল কটা যদি এখানে নতুন কাটাই দিয়ে যেতাম তাহলে কাজ হয়ে যেত। সব কটা জালে যদি মাছ পড়তো এরকম তাহলে তো হয়ে গেছিল। দারুণ চিংড়ি পড়েছে, দারুণ। ও মাই গড, দেখুন জালে শুধু চিংড়ি দেখবেন। বাহ, উফ, চলো চলো চলো, টানো টানো টানো, জাল একটা ফেলতে হবে এখানে। তো বন্ধুরা জাল মানে আমরা তুলে নিয়ে একটা কিন্তু আবার ফেলবো এখানে। এর মাঝখানে আবার পাথরও আছে। হ্যাঁ রে, পাথর আস না। আহ, চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে সাদা মাছও দেখছি টুকটুক করে। দারুণ পড়ছে চিংড়ি, দারুণ দারুণ পড়েছে। টানো 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 টানো, জাল টানো তো। ও হো 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 হো। জালটা লেট করে টানা পড়ছে বলে আরো বেশি পড়ছে জালের চিংড়ি কিন্তু। হ্যাঁ, সাবাস। তাই বন্ধুরা আমি এতদিন ধরে বাবুদের সঙ্গে আসছি মাছ ধরতে, আজ কিন্তু প্রথমবার আমি এরকম দেখছি আর কি। একটা জালে এত চিংড়ি মানে আমার চোখে প্রথম পড়েছে আর কি। বাবুরা তো অনেক নিশ্চয়ই অনেক মেরেছে আগে, এভাবে চিংড়ি ধরেছে অনেক, কিন্তু আমার নজরে আমি কিন্তু প্রথম। আর তো নিত্যদাকে জিজ্ঞাসা করব জাল যখন টেনে তুলবে একটা আন্দাজ যে কত কেজি কত জালটায় পড়েছে, দেখা যাক নিত্যদা কি বলে। তবে আপনারা হয়তো চিংড়ি মাছ দেখলে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে কিন্তু। মা কাসম, যাইস না যাইস না, পারছো পারছো, চলে গেছে। আরে সে একটা ছুটে চলে গেল চিংড়ি। সেট, চলো চলো চলো। যাক, একটা জাল তো অত জায়গা মতন পড়ছিল। কপালের নাম গোপাল, খালি খালি বলে কোন সময় কোন জায়গায় ডাক দিয়ে বসবে। ও দারুণ। চলো চলো, কি মাছ আসছে এটা? রানী মাছ নাকি টিকলি? টিকলি, চিংড়ি মাছ দারুণ সত্যি, খইয়ের মতো ফুটলো আর কি জালে দেখলাম। একদম দেখুন, সেই একদম জালের আগা থেকে শুরু হয়েছে আর একেবারে কিন্তু জালের গোড়া পর্যন্ত মাছ। হ্যাঁ, তো নিত্যদা জাল তো উঠে গেল, একটা আন্দাজ বলো দেখি। কয় কেজি জাল টানলা? কয় কেজি জাল টানলা? কোন হুম, একটা আন্দাজ 10 কেজির উপরে গ্যারেন্টি না? চলো দারুণ। 10 কেজি তো বান্দা, মানে 12-14 কেজি, 10 কেজির উপরেই হবে, 12-14 কেজি ধরা যায় আর কি। তো দারুণ, এই জালটা টেনে কিন্তু সত্যি আমাদের অনেকটাই হয়েছে। এখন এখন তাড়াতাড়ি করে একটা জাল আবার ফেলে দেবো এখানে, যেহেতু মাছ দেখেছি তো দেরি করছি না আর কিন্তু। দারুণ দারুণ হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু মানে একটা বলেছিলাম, একটা না, এখানে কিন্তু দুটো জাল ফেলছি আমরা, কারণ যে হারে চিংড়ি একটা জালে পড়েছে যার জন্য আর মানে দেরি করলাম না। প্রথমে বাবু বলেছিল একটাই ফেলবো, তার বলছি আরেকটা জাল যখন ছাড়ানো আছে অলরেডি গোছানো রয়েছে আগে থেকেই, তো সেই জালটা কিন্তু ফেলে দিলাম। তো যদি কপালে আবার ডাক দেয় তাহলে আবার হবে দর্শন চিংড়ি মাছের। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগছে, এই চিংড়ি মাছ যে দেখলেন আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা চিংড়ি মাছ ধরা দেখেছেন কিনা সেটাও জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আমাদের মোটমাট জাল টানা প্রায় কমপ্লিট বলতে পারেন, তবে দুটো জাল যেটা পরে ফেলেছিলাম আপনাদের দেখিয়েছি সে দুটো আর এখন টানছি না, একটু বাদে টানবো। একটু দেরি হলে হয়তো ওখানে বেশি চিংড়ি মাছ হয়তো জালে ধরবে, তো তাড়াহুড়ো করছি না, একটু বাদে গিয়ে জাল টানবো। এখানে সকলে মিলে কিন্তু জাল ছাড়িয়ে নিচ্ছে, আর যে জালটায় প্রচুর চিংড়ি মাছ পড়েছে জালটা যখন ছাড়াবে আপনাদের দেখাবো মানে কেমনভাবে চিংড়ি
জালে একদম খইয়ের মতো জড়িয়ে আছে। নিশ্চয়ই করে আপনাদের দেখাবো, তার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কেমন লাগছে আপনাদের ভিডিওটি নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, আর যদি আপনি প্রথমবার ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ঘর থেকে টিফিন এনেছি, তো ফাঁকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সকালের, কারণ সকালে কেউ এখনও খাইনি। তো কাকারা দাদারা বসে জাল ছাড়াচ্ছে, তা এই ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া সেরে নিই আর কি। তো বন্ধুরা, আমরা যে পরে দুটো জাল ফেলেছিলাম চলে আসছি, সেই জাল দুটো টেনে তুলবো। তো দেখা যাক এই জাল দুটোতে কি আছে। মাছ দেখেই ফেলা হয়েছিল, দেখা যাক কেমন করা আইছে। এই তো কি আছে রে একটা? ধরছি। এই দেখুন বন্ধুরা, আবার সেই কিন্তু চিংড়ি মাছের। চলো চলো চলো, আসো আসো, সাবাস। জালটা রাগা দিয়ে উঠলেই তো কাজ হইতো না। সাবাস সাবাস, পুরো জাল এরম উঠলে তো খেলা হয়ে যেত না তাহলে। তাও যা পড়ছে আধা জালে তো হবে মনে। মাঠটার দিকে তাই রাত শেষে গেছে না? তো এদিকে কুলে চলে গেছে চিংড়ি, কাঁচরা নাই দেখছো দিকে? আবার কাঁচরা নাই, এদিকে কাঁচরা নেই, মাছ খালি। বাহ, দারুণ চিংড়ি পড়েছে আবার, সেই একই ধরনের চিংড়ি। দেখুন বন্ধুরা, হ্যাঁ এরকম মাছ দেখলে পরাণ জুড়িয়ে যায়। সুন্দর ছট 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 করছে খালি মাছ। আসুক আসুক আসুক। আসুক 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 আসুক। ধরার জায়গা পাচ্ছে না নাকি? দেখি বড় পাথর। মাছের মধ্যে পাথর মতো রাইস কেন? এ চলে গেল কি? এটা চলে গেছে, সেই সময়টা চলে গেছে রে। শিট, জালগুলো একটু ঝুলেই ঝুলে দিতে হবে, তাহলে মাছগুলো দেওয়া যাবে। চলো চলো চলো, এই তো মালা গেতেছে, মালা তুলা টেলিভি ছাড়বে না, ও আছে বরাবর। ও দারুণ পড়েছে, দারুণ। চলো চলো, তো জাল মনে হয় প্রায় শেষ না? দেখছে আর কাজ হবে না। খতম খেলা। সত্যি তো, মাঝখান দিয়ে মাছ কটা, সত্যি কথাই। মাথায় পাতলা, মাথায় নাই চলি, মানে একদম মাথাটা খালি আর কি একটু। হ্যাঁ চলো, দারু। দেখো ঘ্যাজ ঘ্যাজে ঘ্যাজ ঘ্যাজে ভরে গিয়েছে, 5 কেজির উপরে আছে। 7-8 কেজি তো হবে গ্যারেন্টি। যাক, তো বন্ধুরা আমাদের কিন্তু টুকটাক, মানে কি বলবো, দেখছেন আপনারা সবই কেমন কি হচ্ছে। তো শেষে ঠিক আপনারাও জানতে পারবেন কত কি মাছ আমাদের আজ হলো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন নিশ্চয়ই দেখার জন্য। সঙ্গে সঙ্গে কেমন লাগছে জানাবেন। তো বন্ধুরা, আমরা চলে আসছি কিন্তু আমাদের শেষের জাল। এটা টেনে দেখি, এটা 5-7 কেজি আসুক। জয়মা, মাছ দাও ব্যাস। তারপরে তো বন্যার সময় তো জাল দেবো, কিন্তু বন্ধুরা আবার মনে করে দিই আপনাদের, জাল সব ছাড়িয়ে গুছিয়ে রাখছি আমরা, কারণ যখন বন্যার সময় হবে মানে জাল আমরা আবার দিয়ে দেবো। বন্যা বলতে বলে দিই যে ভাটা আর জ্বরের মাঝখানের সময়টাকেই বন্যা বলি আমরা এখানে। তো সেই সময় যখন জলটা স্থিরভাবে থাকবে তখন কিন্তু আবার জাল দেবো, মানে এই চিংড়ি মাছের জন্যই। আর যেহেতু এখন মাছ পড়েছে তো নিশ্চয়ই বন্যায় পড়বে। বন্ধুরা, এই জালটাতেও কিন্তু আমাদের পাতলা পাতলা হচ্ছে, মাছ আসছে কিন্তু টুকটুক করে। এখনও সেরকম ঝাঁকটা কিন্তু আসেনি, তবে আমরা অপেক্ষায় সেরকম মাছের ঝাঁকটা দেখারও। টুকটুক হচ্ছে, এই এই এটা ঝাঁক আইছে, এটা ঝাঁক আইছে। আসো আসো আসো, খতম হয়ে গেল ঝাঁক, শুরু হইতে না হইতে।
এই যে আছে 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 আছে, এইবার ঝাঁকটা গাঢ় হচ্ছে ধীরে ধীরে। এই তো হোক হোক হোক, এই যে সেই জায়গা চলে আসছে কিন্তু বন্ধুরা। আবার আসো আসো, এ জাল দিয়ে ছাড়াই যাইস না। এই দেখুন, আসো আসো, এই ডাল আইছে, আবার ডাল আইছে, ডাল আইছে, ডাল আইছে। বাবু আসো দিকে, বড়টা আমি কেমাই ধরবো। ওইটা কি পোটকা পড়ছে সেটা জাল। ধরো আস্তে সরাব। যেখানে মাছ সেখানে এসে একদম লাগুল লেছে। ওহ 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 ওহ, আবার একটা চলে গেল ছুটে রে। প্রত্যেকবার একটা না একটা যাবেই ছুটে ছুটে। এই দেখুন, আয় হায়, এই তো সেই ঝাঁক। আসুক আসুক আসুক, মাছ আসতে হবে। আয় হায়, ওই হই, আয় হায়। এটা গেল 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 গেল, না ঠিক আছে। হুম 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 হুম, ছট 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 ছট। আজকে মানে সব থেকে বেশি চিংড়ি দেখলাম আমি এতদিনে আসার পরে। সাই চিংড়ি পড়ছে, সাহি পড়া পড়ছে। এই কাঁকড়া কাঁকড়া, এই আর একটা চলে গেল রে, শিট। পাথরটা গুলি খাইছে। এক একটা চিংড়ি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই পাথরের ফুলগুলো দেখো দলা দলা হয়ে হয়ে আসে। ব্যাস, চিংড়ি মনে পাতলা হয়ে গেছে। যদি না আছে নিচে, আছে নিচে আছে। দারুণ দারুণ, দেখুন বন্ধুরা, এখনো কিন্তু জাল বাকি আছে, আর এখনো রীতিমতো কিন্তু চিংড়ি মাছ উঠছে জালে। জালে মাথাও বেশি, এটার মাথাও থাকবে। জালও শেষ, চিংড়িও শেষ, না মাছ মাথা অব্দি, একদম মাথা অব্দি। সত্যি কথা। তো মানে জালের শুরুটা হয়তো কি কয়েকটা হাত মাছ ছিল না, তারপরে কিন্তু মানে যে শুরু হয়েছে একদম জালের শেষ পর্যন্ত কিন্তু মাছ। এই দেখুন জাল উঠে গেল। তো আমাদের জাল কিন্তু বন্ধুরা সব উঠে গেছে। আর সত্যি কথা বলতে দারুণ দারুণ মাছ হয়েছে, চিংড়ি মাছ। এবার এত মাছ ছাড়াতে অনেক সময় লাগবে, তো সকলে মিলে জাল ছাড়াতে হবে। কারণ বন্যার সময় আস্তে আস্তে সব জাল আবার রেডি করে রাখতে হবে, কারণ তখন আবার জালও দিতে হবে। তো দেরি করছি না, সকলে মিলে এখন জাল ছাড়িয়ে নেবো। ফাঁকে ফাঁকে চেষ্টা করবো একটু বসি পাওয়ারও। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আজ কিন্তু মাছ তার মানে আছে। তো এখন আমরা একটু ছায়া জায়গায় যাই। ছায়া কিন্তু প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, একেবারে মানে রোদে অবস্থা খারাপ আমাদের। হ্যাঁ, তো একটু ছায়া জায়গা গিয়ে বসে জাল ছাড়াতে শুরু করি। তো আপনারাও কিন্তু সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের কিন্তু তিনখানা জাল, মোটমাট চিংড়ি মাছের ঠাসা। এইখানে একটা জাল দেখতে পাচ্ছেন, এই জালটা, এই জালটা, আর যেটা ওই কাকার মানে নিত্যদার কাকা ছাড়িয়ে নিচ্ছে সেই জালটা। প্রচুর চিংড়ি মাছ, তিনটে জালে ঠাসা একেবারে। তো সময় লাগবে, তো যার জন্য দেখুন এই ম্যাংগ্রোভের ছায়ায় চলে আসছি আমরা। এখানে বসে আমরা জাল ছাড়াবো, তারপরে বাদ বাকি প্রোগ্রাম চলবে। কিন্তু আমরা জাল ফেলতে চলে আসছি। দেখুন জাল ফেলা কিন্তু শুরু করে দিয়েছে, আর এখনও সেই মাছ কিন্তু আমরা ছাড়িয়ে পারিনি, এত মাছ হয়েছে আজ।
তো বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র জাল দিয়ে দিয়েছি, 4খানা জাল দিয়েছি। তো এখন আবার সেই জাল বলছিলাম, এই দেখুন আমিও ছাড়াচ্ছি সঙ্গে সঙ্গে, কারণ এত মাছ, চিংড়ি মাছ তো রয়েছে দেখুন, জালে একদম ঠাসা চিংড়ি মাছ। এদিকে এই জালটা রয়েছে, এইখানটা জাল রয়েছে, নিত্যদা কাকা একটা ছাড়িয়ে নিচ্ছে। তো মাছ এখন অনেক রয়েছে, ছাড়াতে হবে। আর এই জাল আবার যে 4খানা জাল ফেলেছি সেগুলো আবার টানতেও হবে। তো হ্যাঁ, তো একটু পরে পরে আমরা ওই জালের উপর জল ছিটিয়ে নিচ্ছি, কারণ মাছ না হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে আর কি। তো আপনারা সঙ্গে থাকুক, মাছগুলো ছাড়িয়ে নিই আমরা। ভিডিওটি কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই কিন্তু জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে লঙ্গর দিয়ে বসে পড়েছি এখন, আর জাল তো এখনও 3খানা আছে, 1খানা জাল তুলেছি, তবে তেমন কোনো মাছ, চিংড়ি মাছ নেই জালে। তো বাদ বাকি জালগুলো একটু বাদে টানবো। তো দেখছি তার ভিতরে আমরা একটু মধ্যখানে এসে মানে বসেছি লঙ্গর দিয়ে, দেখি যদি খাওয়ার মাছ যদি কিছু ধরা যায়, কারণ সকাল থেকে তো তেমন বসি পাওয়ার কোনো সুযোগই করতে পারিনি। চিংড়ি মাছ জাল দেওয়া, তোলা, চিংড়ি মাছ ছাড়ানো, মাছ তো দেখিয়েছি কত মাছ, তো অনেক সময় লেগেছে, যার জন্য খাবার মাছ ধরার জন্য বসিবার একেবারে সময় পাইনি। তো যার জন্য এখানে এসে এখন লঙ্গর দিয়ে বসে ফেলে দেখি যদি কিছু খাওয়ার জন্য করা যায়। তো বন্ধুরা আমরা কিন্তু এখন জাল তুলতে আবার চলে আসছি, যে জালগুলো দিয়েছিলাম। এ দেখুন নিত্যদা টেনে তুলছে জাল। হ্যাঁ, তবে অনেক নৌকারাও ছিল যখন জাল দিচ্ছিলাম, তেমন মানে দেখলাম যে কারো জালেই মাছ তেমন ছিল না। তো দেখি আমাদের জালে টুকটাক কি মাছ হয়েছে। ব্যাস, আরে ঝাঁক উঠাও, ঝাঁক খই ফুটাইতে হবে, তাহলে তো মজা। সকালে যেরকম পড়ছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা জেটিতে পৌঁছে গেছি। এবার আপনাদের দেখিয়ে দেব কত কি মাছ পেয়েছি আমরা। তবে এখনও একটা জাল কিন্তু বাকি আছে ছাড়ানো, সেটা ছাড়ানোর পরেই কিন্তু মাছ যখন দিয়ে দেবো তখন আপনাদের দেখাবো। ঠিক আছে। যদি উল্টে একদম জলের ভিতরে পড়ে যেত, একটু জন্য পড়ে না। এই এই যে লেবল এর পরে নাই কি স্কেটটা, এটি কি সেট হয়ে গেছে কি? জল খায় না, ধরা যায় না, স্লিপ হয়ে যায়, গামি গামি বাই যায়, হেডেই তো ধরা যায় না। সেটা মতে পাওয়া যায় না। বাবুদারে জিগাই দেখ, আরে অনলাইন পাওয়া যাবে, ধর আমি বাড়ি দিয়ে পোস্ট করা। ওই যে অনলাইন যদি পেটি 30 কেজি পেটি পাওয়া যায়, দুটো অর্ডার করে দিস। ঠিক আছে, আমি পেমেন্ট করে দেব। ঠিক আছে, আজ কি জি দেখো অনলাইন সার্চ করে কেন পাওয়া যাবে? অনলাইনে অনলাইনে পাওয়া যাবে। কত কি রেট আমার কোশ সার্চ করে তাহলে অর্ডার করে দিস। কি সমস্ত গুড়ি গুড়ি কেন রাখছো? এ বড় বড় রানি গুড়ি গুড়ি তেরা কি কি বাবা मेरा नहीं आया है मुकाम पे जाए 120 को देने के लगभग हम लोग गिनती भूल कर देगा चलो चलो। हाँ কয় কিলো হবে এখনই বোঝা যাবে।
आराम से उतना मच्छी उतना ओ निकालेगा मत घुसो मेरा मालिक निकालेगा मच्छी काटना नहीं দুই পালা হয়েছে না আপু? बेलचे में चले जाते थे 3 हाँ भाई उड़ाते तो है ठीक भाई उड़ाते तो है ना 4 तो लाठी पाँच सात आठ दस কোন জায়গায় আজকে তো হাওয়া দেখছিস কিরম বিকেল হয়েছে হাওয়া শুরু হয়ে গেছে আজকে তো হাওয়া কম আছে রাত্রিরে বাতা দেওয়া যায় কালকে থেকে একটু কম আমরা আগে জল মাপে 12 অনলাইনে আজকে চেক করবি হুম এই খায় 18 টাকা হুম হুম 13 বলা হবে তো তেরো 13 পালা মানে মৃত্যু দা একটা পড়ছে দেখো 13 পালা মানে 26 কেজি তাই তো দারুণ চলো আজ অনেক মাছ হয়েছে ও এগুলো তো মাহ বাকি আছে না ধরো কুলার ডিডি কাঁকড়া গুলো আনছিল ব্যাগে রয়েছে না আমার ওই ব্যাগেও তো রয়েছে আরো আছে ওই ব্যাগের গুলো ঢালো কাঁকড়া রয়েছে মাছ রয়েছে হ্যাঁ 5টা না 6টা কাঁকড়া আছে বাবা সব বিস্কুট মাছ বড়শির মাছ নাই কিন্তু হয় তোমার সেটা জেতা ও মইরা আউই গেছে কম আমি লেহি নি লেহি দিছি 26 কেজি হয়ে গেছে লেখা আমার কি বাজার দি তারাবে নাকি না না তারাবে না নিয়ে যাও বেলিজার দেওয়া বিশাল সাদা মাছ কালকে একজনকে আপ
ये तो ये सब मछली तो हम लोग लाने वाला आप क्यों ला कम माঝে माঝে हम लोग भी लेके आएगा कभी कभी पोटा मार मास কয় কেজি এটা ये দাও সব ঢেলে দাও কয় কেজি হবে পাঙ্খা খাবি না हेलो নিত্য তোর গোবরা দিয়ে মরে গেল রে কটকটি মুড়ি দিয়ে দাও ना ना आसी हम না না খাবা ए प्रकाश फोन ने আর দিস না हेलो 6.5 কেজি 6.5 কেজি 6.5 কেজি এই আধা কেজি দেওয়ার পর এখন নেই আধা কেজি আরো 1 কেজি জানি মনে হয়। না হবে না ঠিক আছে ওইটা কাকুর বোনাস हमारे बाजार दिन आता 6.5 কেজি না না তাড়াবে না আরে এই মাছ কবা আজকের দিন ক্ষমা করে দাও আগামীতে আর হবে না বলে দেবো চলো কয় কেজি হলো 6 কেজি বাজার কিনতে যাও 200 টাকা 6.5 কেজি আচ্ছা 6.5 কেজি সাদা মাছ আর 26 কেজি চিংড়ি চলো খাওয়ার জন্য টুকটাক নিয়েও কিছু বাড়ি মাছ নাই কিন্তু এই আইস গলি যাচ্ছে তুই যাই আইসটা নিয়ে আমি গাড়ি থেকে আসি আর হ্যাঁ চিংড়ি 26 আর সাদা মাছ 6.5 কেজি তো বন্ধুরা কত কি মাছ পেলাম আপনাদের কিন্তু সঠিক দেখিয়ে দিয়েছি তবে আমরা চিন্তা করছিলাম একটা 20 কেজির একটু উপরে যাবে তবে ভালোই মাছ হয়েছে কিন্তু 26 কেজি গোটা একেবারে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর সঙ্গে ছিল সাদা মাছ যেগুলো জালেই পড়েছিল বর্ষিগত তেমন সুযোগ করতে পারেনি আপনারা দেখেছেন তো মোটমাট 6.5 কেজির মতন সাদা মাছ ছিল 26 কেজি চিংড়ি মাছ ছিল তো আজকের ভিডিওটি এটুকুই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কোথা থেকে দেখছেন আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো বেশি কথা না বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে দেখতে থাকবেন আন্দামান হুকস ইউটিউব চ্যানেল নমস্কার